বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে অতীতে যে সরকার ছিল সে সময় বহু রাজনৈতিক খুন হয়েছে। উনিশশো 93 থেকে 2017 পর্যন্ত আমার কাছে যতগুলি তথ্য রয়েছে সবগুলি তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই। যতগুলি তথ্য রয়েছে 15,599 জন খুন হয়েছে। এর মধ্যে কয়েকশো খুন রাজনৈতিক খুন। তখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সকল রাজনৈতিক পরিবারে, যে সকল রাজনৈতিক পরিবারে লোক খুন হয়েছে তাদের পরিবারে যদি কেউ উপযুক্ত থাকে বা যিনি মারা গিয়েছেন তার উপর নির্ভরশীল কোন লোক থাকে তাহলে তাদের পরিবারে একটা সরকারি চাকরি দেওয়া হবে। এটার নাম স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বার্স অফ ফ্যামিলি অফ পার্সনস কিল্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স। মুখ্যমন্ত্রী হত্যায় অনেক মারা গেছে, এটা শুধু রাজনৈতিক হত্যায় এই সরকার একটা স্কিম করেছিল। তখন স্কিমটা ছিল, স্কিম ওয়াজ নোটিফাইড, যে নোটিফাই হচ্ছে 23/12/2020। Initially, the scheme was notified for providing employment to members of family persons killed in political violence till 9/3/2018। অর্থাৎ 9/3/2018 পর্যন্ত অতীতে যত রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারে যদি কোনো লোক থাকে এবং তারা যদি দরখাস্ত করে সরকারের নিয়ম অনুযায়ী, তাহলে সেটা আমরা তাদের পরিবারে উপযুক্ত থাকলে তাকে আমরা একটা সরকারি চাকরি দেব। পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে ক্যাবিনেট বসে ঠিক করলো the same was amended, স্কিমটা amended and the words till 9th March 2018 was omitted। মানে এদিন এটা বাদ হয়ে গেল। অর্থাৎ যে কোনো সময় এটা যদি বাদ যায়, এমএনড হওয়ার পরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিল, এটা বাদ যাওয়ার পরে কি হলো, যদি কোনো সময় কোনো পলিটিক্যাল ভায়োলেন্সে বা কোনো পলিটিক্যাল মার্ডার হয় সেই পরিবারকে রাজ্য সরকার চাকরি দেবে। এবং কতগুলো নিয়ম কানুন মেনে করা হয়েছে। এই যে পলিটিক্যাল মার্ডার কে ডিসাইড করবে, এটা সাধারণত এটা পলিটিক্যাল মার্ডার হয়েছে কিনা, না এমনি কি জমি বিবাদ নিয়ে হয়েছে, নাকি ব্যবসা নিয়ে হয়েছে, না দুই বন্ধুর ঝগড়া হয়েছে, না ক্লাবে হয়েছে, এগুলি পুলিশ ভালো বলতে পারবে। সেই জন্য পুলিশ রিপোর্টের উপরে ডিপেন্ড করে। শুধু এটা নয়, আবার দেখতে হবে তার উত্তরাধিকার কেউ রয়েছে কিনা, এটা আবার পুলিশ দেখার দায়িত্ব নয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ডিএম উপরে ডিপেন্ড করে ডিএম সে লেভেলে এসডিএম বা তহসিল হয়ে ইনকোয়ারি হয়ে তার পরিবার, তার উপযুক্ত কে আছে তা দেখে। এই রিপোর্ট আসার পরে একটা স্ক্রুটিনি কমিটি বানিয়ে দিয়েছে। এটা তারা দিলেই হবে না। There is scrutiny committee under the chairmanship of Honorable Minister Pawar, Agriculture and Farmers Welfare Department। আমাকে চেয়ারম্যান করে 5+1 একটা কমিটি বানানো হলো। এই কমিটিতে রয়েছে সেক্রেটারি ল,
রয়েছে আইসিএ ডিপার্টমেন্ট, রয়েছে আইজিপি, রয়েছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্টর আইসিএ। তো আইসিএ ডিপার্টমেন্ট মানে সেক্রেটারি আইসিএ, তাহলে ল সেক্রেটারি থাকবে, আইসিএ সেক্রেটারি থাকবে, আইজিপি থাকবে, হোম ডিপার্টমেন্টের একজন থাকবে এবং ডাইরেক্টর আইসিএ থাকবে। এছাড়া আমি অ্যাজ এ মিনিস্টার চেয়ারম্যান থাকবো। এই পর্যন্ত আমরা 38টা পিটিশন পেয়েছি। 38টা পিটিশনের মধ্যে অলরেডি জব প্রোভাইডার 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, আরো 11 জনের নাম আমরা সুপারিশ করেছি। 5টা পিটিশন রিজেক্ট হয়েছে, কারণ পলিটিক্যাল গ্রাউন্ড প্রয়োগ করতে পারে, সেজন্য রিজেক্ট হয়েছে। এবং 4টার মতো পিটিশন আরো ইনকোয়ারিতে বাকি হয়েছে। এবং আপনারা জানেন একটা ফর্ম পাওয়া যায় এসডিএম অফিসে, সেই এসডিএম অফিসে ফর্ম মাধ্যম ফিল আপ করে তার প্রেয়ার করতে হবে। যারা এর মধ্যে যে লোকগুলি মারা গেছে, যারা 18 জন চাকরি পেয়েছে যাদের পরিবারে, তারা হলো বিশালগড়ের লেম্বুটিলা বীরলাল সরকার মার্ডার হয়েছিল, পলিটিক্যাল মার্ডার। তার পরিবারে 18 বোলা কিল্লা গৌরহরি মলসুম, ওনার পরিবারে চাকরি পেয়েছে। যেটা রাজনগর পিয়ারবাড়ি বিরুনিয়া অমূল্য মালাকার, ওনার পরিবারে চাকরি পেয়েছে। চারমোহন ত্রিপুরা গন্ডাছড়া গন্ডা তৈসা, ওনার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্ল বৈদ্য জলাই কৈলাসর, ওনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দেব দর্দা কাঞ্চনপুরের, উনি মার্ডার হয়েছিল, ওনার পরিবার চাকরি পেয়েছে। নিশিকান্ত চাকমা চৈলেন্টা, ওনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাস মোহনপুর তারানগর, ওর পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী শান্তির বাজার সাউথ ত্রিপুরা, ওনার পরিবারে চাকরি হয়েছে। মৃদুল দত্ত মতাই বিলুনিয়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজন সারাসীমা বিলুনিয়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ, উনি শ্রীনগর সাবরুম মনোবাজার, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম ওয়েস্ট চকবাড়ি বাইকুরা, ওনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার শান্তিপাড়া কামালঘাট, ওনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল গলপুরিয়া পিএসসি ডাই, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ মনোবাজার সাবরুম পলিটিক্যাল মার্ডার হয়েছিল, ওনার পরিবার চাকরি হয়েছে। হারগন দত্ত মনোবাজার সাবরুম, ওনার পরিবার চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার মনোবাজার সাবরুম, ওনার পরিবার চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড। আরো আমরা 11 জনের নাম সুপারিশ করেছি। পরবর্তী সময়গুলি ল ডিপার্টমেন্ট হয়ে, ফাইন্যান্স হয়ে তারপরে তাদের ব্যবস্থা হবে। আপনারা জানেন অনেক ঘটনা, বামাইদের সময় অনেক ঘটনার কোন তথ্য পর্যন্ত পাওয়া যায়, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই। আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা, কালাছড়া স্কুলের পাশে, এটা হলো আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন শান্তিবাজার থানার অধীনে। তাদের পরিবার মহেন্দ্র কুমার দাস, উনি মারা গিয়েছেন। ওনার স্ত্রীও সেদিন খুন হয়েছে। ওনার 2 ছেলে ওই দিন স্পটে খুন হয়েছে। আরেক ছেলে ওই দিনই ইনজুর হয়েছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। ওই যিনি হাসপাতালে মারা গেছে ওনার স্ত্রীও আহত ছিল, পরে জীবিতে মারা গেছে। এতদিন পরে ওর দাদু যিনি মহেন্দ্র কুমার দাস, ওনার নাতি নিকাশ দাস, ওনার বর্তমানে আরেক ছেলে জীবিত ছিল, তো ওনার ছেলে, তার জন্য আমরা সুপারিশ করেছি। এরকম অসংখ্য ঘটনা যে কল্পনা করা যায় না, যে কিন্তু অনেক ঘটনা এরা এসে কাঁদে, কিন্তু অনেক ঘটনা থানাতে পর্যন্ত রেকর্ড নেই। আপনারা জানেন এরকম অনেক ঘটনা। আমি কতগুলি ঘটনার কথা মাত্র বলেছিলাম। আপনারা জানেন যে হোয়াইটে সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট আমরা সিপিএম খুন হয়েছে, যে কংগ্রেস খুন হয়েছে, আমরা
কে বিজেপি আমরা কোনো, আমরা তো পলিটিক্যাল মার্ডার যদি হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, এগুলিকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করি। কারণ আমরা মনে করি রাজনৈতিক খুন আমাদের এই সময়ে, আমি যে সংখ্যাটা বললাম 2093 থেকে 2017 পর্যন্ত 15,589 তারিখ পর্যন্ত বলে দেব। যেমন 10/93 থেকে 19/5/93, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 5/4/93 থেকে 15/6/93, 2 মাস 10 দিনে 88 জন খুন হয়েছে। 1/4/93 থেকে 15/2/95, 540 জন খুন হয়েছে। 1 বছর 10 মাস 15 দিনে। এরকম অসংখ্য ঘটনা আমার কাছে রয়েছে এবং এর মধ্যে কয়েকশো রাজনৈতিক খুন। আপনারা যদি দেখেন, খোয়াই সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট কর্মী রসময় দেবের 93 বছরের বয়স্ক বৃদ্ধা, অনেকদিন পরে মনে করে দিচ্ছি, এগুলি বিধানসভায় অনেক বলেছিলাম। 93 বছরের বয়স্ক বৃদ্ধা মা হেমলতা দেবীকে ঘরের ভিতর আটকে রেখে সিপিআইএম দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করেছে এবং হত্যা করেছে। কৈলাসহরের চণ্ডীপুরের কালীশাসন চা বাগানের শ্রমিক কংগ্রেস সমর্থক ইন্টাক্ট নেতা 50 পরীক্ষিত বাউরিকে কুপিয়ে হত্যা করেছে। 15/4/93 তারিখে শান্তিরবাজার থানাধীন লাউগাং গ্রামে কংগ্রেস নেতা পরিমল সেনকে নিজ বাড়িতে বাম শাসক দলের দুর্বৃত্তরা খুন করেছে। 5/10/93 তারিখে বামফ্রন্ট দুর্বৃত্তরা ব্লক যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ কর্মকারকে নৃশংসভাবে খুন করেছে। বাদারঘাটস্থিত ত্রিপুরা বিধানসভার সচিবালয়ের কর্মী তথা জাতীয় কংগ্রেস দলের সমর্থক পরিবারের সদস্য বিশ্বরঞ্জন মল্লিককে সিপিএম দুর্বৃত্তরা বর্বরোচিত কায়দায় খুন করেছে। জিরানিয়া মধ্যপাড়ায় কংগ্রেস কর্মী পার্থ চৌধুরী বাম শাসক দলের দুর্বৃত্তের দ্বারা খুন হয়েছে। চারমন ত্রিপুরা একটু আগে বলেছি খুন হয়েছে। নিশিকান্ত চাকমা ছামনু খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে। আমাদের আরএসএস এর 4 জন, শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক আরএসএস পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চলে। সুদাময় দত্ত আগরতলার ইনচার্জ আরএসএস। ধীরেন্দ্রনাথ দেব প্রচারক আরএসএস। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক আরএসএস। এদেরকে 4 জনকে 1999 সালের 6 আগস্ট তাদেরকে খুন করা হয়েছে। শ্যামল সেনগুপ্ত, প্রদীপ ঘোষ জাতীয় কংগ্রেস কর্মী সাবরুম, অনিল দে জলেবা সাবরুম, দিলীপ শাহ মনুবাজার সাবরুম, অরিন্দম পতি জাতীয় কংগ্রেস কর্মী আমলিঘাট সাবরুম, সোহাগগণ তুলাকোনা খয়েরপুর, দীপক বিশ্বাস হরিকচমণি খয়েরপুর, নিখিল দে খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, গজম ঘোষ খয়েরপুর, মন্টু দাস আগরতলা শহর, শ্যামল বর্ধন আগরতলা শহর, হারুদম দেবনাথ মোহনপুরী শিক্ষক, সুজিত গোস্বামী যুব কংগ্রেস নেতা, নৃপেন্দ্র দেবনাথ জাম্বুরা গাঁও সভা প্রধান। আমি জানা মতে এই জাম্বুরা গাঁও সভা প্রধান খোয়ায় তাকে দিয়ে হত্যা শুরু করেছে। প্রথম হত্যা ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আসার পর। দীপঙ্কর নাথ শর্মা খোয়ায় জাতীয় কংগ্রেসে, দেবল দেব জাতীয় কংগ্রেস আগরতলা, স্বপন দাস আগরতলা, মধুসূদন শাহ আগরতলা, পরিমল শাহ আগরতলা,